গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তোমাদের ভিডিওটা আমার তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা দেখো, আমি এখানে দুটো বাটিতে 2 কাপ দুধ নিয়েছি। তো তোমরা ভাবছো কি করব আজকে আমি করব পিৎজা। আজকে ওভেন ছাড়া আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে পিৎজা বানাবো। আমার নানা অনেক দিন ধরে পিৎজা খেতে চাইছে, তাই আমি ওকে একটু পিৎজা করে খাওয়াবো। তো আমার ননি সোনা এখন খালি কাঁদি হচ্ছে, ওর ঘুম হচ্ছে না ঠিকঠাক। ওই ননি বাবা, কান্না কেন সোনা? এত কান্না কেন? তুমি শুয়ে শুয়ে পড়ছো কেন? উঠে বসে পড়ো। মা আমার গালে এখন ওষুধ লাগাচ্ছে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনাটা করে নেবে, তবে কিন্তু পিৎজা দেবো। ঠিক আছে, মনে থাকে জানো। 7:30টার আগে উঠবি না কিন্তু। তো বন্ধুরা, আমি এখন এক বাটি দুধ সরিয়ে রেখে দিচ্ছি, আর একটা দুধ আমি বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ ঠান্ডা করে রাখা হয়েছে নর্মাল টেম্পারেচারে, কেননা ফ্রিজের ঠান্ডা দুধও হবে না, আর আপনাদের ওই কি বলবো, গরম দুধেও নয়। দুধটা গরম করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণরূপে। তো বন্ধুরা, এই বাটার মিল্কটা দিয়ে আটাটা মাখলে আটাটা খুব সফট হবে। তো বন্ধুরা, এই যে এটাই আমার বাড়িতে বাটার নেই, তাই আমি একটু গাওয়া ঘি দিলাম 1 চামচ, আর একটু ঘি আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি 1 চামচের মধ্যে ময়দা এতে দিয়ে দিচ্ছি। এই ময়দাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ময়দাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা থেকে একটা ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। এই পুরো দুধটাই আমি দিয়ে দেবো এতে। বন্ধুরা, এই যে আমার দাদা। হরে কৃষ্ণ। টাকা বলছি, টাকা। বন্ধুরা, দাদার ভিডিও করা কিছুতেই সম্ভব হচ্ছে না, কিছুতেই ক্যামেরাতে আসবে না, আর আমি জোর করে ওকে আনবই। তো আঁচটা কমিয়ে এইভাবে হোয়াইট সসটা আমি তৈরি করে নেব। তো এটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এতে একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো এতে। অল্প করে একটু আমি সাদা তেল দিচ্ছি। ব্যাস 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 ব্যাস, আর নয়। আর একটুখানি কী বলে, নুন, সামান্য করে নুন দে, একটু চিনি দে। তো বন্ধুরা, আমি এটাকে বেশ করে আগে বয়নটা ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা, একটু খাবার সোডাও দিয়ে দিতে হবে কিন্তু। এবার এই যে বাটার মিল্কটা তৈরি করেছি, এটা দিয়ে আমি এবার এই আটাটাকে মেখে নেব।
আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার অল্প সামান্য একটু সাদা তেল মাখিয়ে এই ডোটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। সম্পূর্ণরূপে ঢাকা দিয়ে এখন আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আজকে এটা কে বলো তো? আজকে এটা অনুসোনা আমাদের বাড়িতে এসছে। অনু তো কিছুতেই ভিডিও করবে না, আর আমি অনুর ভিডিও আজকে শ্যুট করে নিয়েছি না মা? অনু তোর কথাগুলো একটু শোনা না, কি মিষ্টি মিষ্টি গলা তোর, শোনা। এই দেখো অনু পালিয়ে গেল। আমি সবসময় অনুর ভিডিও খুব অনেক কষ্টে শ্যুট করি, কারণ ও ভিডিওর সামনে একদম আসতে চায় না। এবার দেখি আমার আটাটা কীরকম সেট হয়েছে। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আটাটা আমার পুরো সেট হয়ে গেছে। এটাকে আমি একটু ভালো করে আর একটু মসলে নেব। আমি দেখুন দুটো ভাগে ভাগ করে নিয়েছি আটাটাকে, কারণ একবারই দুটো হবে না, তাই একবার একবার করে করতে হবে আমাকে, তাই দুটো ভাগ করে নিয়েছি। এরপর এই থালাটার মধ্যে আমি এই আটাটাকে ভালো করে এই হাতে করেই বসিয়ে নেব। আটাটায় আমি একটু তেল বুলিয়ে দিয়েছি, পুরো আটাটা থালার মধ্যে দিয়ে দেব, সেট করে নেব। এই দেখুন পিৎজাটাকে আমি এইভাবে থালায় সেট করে নিয়েছি। যেহেতু আমার থালাটা ছোট, তাই আমাকে দুবারেই পিৎজাটা শেষ করতে হবে। এই একটা রয়ে গেল, আর এইটা আমি তৈরি করছি এখন। এই হোয়াইট সসটা আমি পুরো পিৎজায় ভালো করে মাখিয়ে দেব। আর বন্ধুরা এইগুলো আমি একটু করে গর্ত করে নিয়েছি আঙুলে করে করে, যাতে পুরো পিৎজাটাই হয়ে না যায় বা বেরিয়ে না যায়। আমি এই হোয়াইট সসটা ভালো করে পিৎজাতে দিয়ে দিয়েছি। এবার আমি এই টমেটো সসটা দেবো। টমেটো সসে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু, আর একটু আমি চিনি স্টার্চ দিয়েছি, কেননা আমার বাচ্চাটা খাবে, তাই বেশি ঝাল আমি করব না। আপনারা যদি চান তো এতে একটু চিলি ফ্লেক্স গোলমরিচ দিতে পারেন, যেহেতু বাচ্চা খাবে আমি বেশি ঝাল এটা করব না। টমেটো সসটা আমি পুরো দিয়ে দিয়েছি। এরপরে আমি এগুলো গার্নিশ করে দেবো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে। আদার্স আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি এগুলোই দেবো। যারা পেঁয়াজ খান পেঁয়াজ দেবেন। তো আমি পিৎজাটাকে ভালো করে গার্নিশ করে দিয়েছি। যেহেতু আমি লালে টমেটোর সাথে টমেটো মিশে গেছে, তাই অত বোঝাচ্ছে না। এর সাথে আরও ভুট্টা সেদ্ধ করেও দেওয়া যেতে পারে, তাতেও খুব ভালো লাগে খেতে। তো আজকে আমার বাড়িতে সেরকম কিছু নেই, তাই আমি এই কিছু দিয়েই বানাচ্ছি। তো আমি কড়াইটাকে ফুল দমে প্রিহিট করে নিয়েছি। এরপরে আমি এটা আঁচটা কমিয়ে দেব, আর একটা বাটি এখানে বসিয়ে দেব। এরপরে এটাকে আরেকবার আমি প্রিহিট করে নেব। আস্তে করে বসিয়ে এবার চাপা দিয়ে দেব। থালাটা খুব প্রচণ্ড গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে একদম আঁচ কমিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টার জন্য এটা এরকম রেখে দিতে হবে, সম্পূর্ণ কম আঁচে। তো বন্ধুরা দেখুন পিৎজাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি পিৎজাটাকে নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন আমার একটা পিৎজা কমপ্লিট হয়ে গেছে, আর একটা আমি আমি আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এই দেখুন এই পিৎজাটা কি সুন্দর হয়েছে, তলাটা দেখুন। আর নরম হয়েছে। আর এটা এখন আমি হওয়ার জন্যে রেখে দিলাম। এটা আমি কিছুক্ষণ একদম লোতে রাখবো, তারপরে 15 মিনিট বাদ এটা মিডিয়ামে নিয়ে আসবো, মিডিয়াম গ্যাসে নিয়ে আসবো। তো বন্ধুরা আমি পিৎজাটা, নানা খুব ছটফট করছে এখন পিৎজা খাওয়ার জন্য, যেহেতু পিৎজাটা হয়ে গেছে তাই নানার জন্য আমি কেটে নিয়েছি পিৎজাটা। এবার পিৎজাটা নানাকে আগে আমি খাওয়াবো। এসো বাবা, খেয়ে দেখো। হ্যাপি বার্থডে, দারুণ দারুণ অপূর্ব, অমৃত অমৃত। ওকে 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 নাও খাও, তুমি খাও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণ গুড বাই, জয় শ্রীকৃষ্ণ।